তার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট হইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন। তারপরে নবী যে ফরমাইন কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায়। আর একটা মত বড় বালা বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআহ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর। রাসূলুল্লাহ ফরমান জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরে আর ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। যার জন্য জুমআর দিন জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বান্দাগান। এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে তুমি তাই ডাইন সাইডটা খুলিয়া রাখিও, মানে খোলা রাখিও, খালি রাখিও। ডাইন দিকে আসি আজরাইলে যান কবজ হয়, আর বাম সাইডটা চাপাইয়া রাখিও, কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ হয়। বলানি বাম সাইডে শয়তান আসে, থাল লাগিলে বাম সাইডে শয়তান আসবো, দুকা দিব। বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশমন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, চিরশত্রু দুশমন। মরার আগ পর্যন্ত শয়তানে চাইব দুকা দিয়া নষ্ট করত। দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর, গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন, ওলা দুশ্মনী করে আলগা থাকিয়া। কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার। কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো, জীবনে একবারে ধ্বংস করত, জমিনটাকে বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব। নবী যে ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব, মার সুরত ধরব। আপনার বাবা আগে মারা গেছলা, মা আগে মারা গেছলা, মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে হা সিনজি বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা, আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন তাকি বিদায়। এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত। তুমি তাই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও, আর ডাইন চারটা কুলা রাখিও, আর কলিমান তলকিন দিও। আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে তাহলে বন্দারে তুমি তাহলে সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা আযাবে সাকরাত কারে আল্লাহর যাতে উঠাইলাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান মানুষ যেই সময় জান গেল গিয়া বাহিরিয়া গেছে গিয়া, জানটা বাহিরিয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম। প্রতিবেশীর হক হইল আমরা আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম, খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ খান্দিয়া বেউস হয়ে যাইবা, আক্তা বাবা মারা গেছন, মা মারা গেছন, প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম। প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম, আমরা গিয়া কি করতাম খবর লইতাম। এই মারা গেছন এন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম। এই মারা গেছন তার আগে কোনো ওসিয়ত আসনি খেয়ে জানাজার নামাজ পড়াইবা। ইলা কোনো মানুষ থাকতে পারো না আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা, অমুক সাহেবে পড়াইতা, অমুক আলিম সাহেবে পড়াইতা, ওসিয়ত থাকলে পুরা করতাম। আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দাঁড়ো বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না তখন আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো তুমি তার দাঁড়ো বসে পড়াশোনা করো। একটা খতম আছে বাবা পড়াইলে বড় ফায়দা, কিতাবের মধ্যে লেখা দেখলাম সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেনে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন। বাবা বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন, বাবা মরণের ঘরে আওলাদ হকলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন
মা মরণের পরে আওলাদ হলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতা পারেন 1,00,000 বার পড়াইয়া বাবার জন্য মাগফিরাতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা বাবা। এমন একদিন আইব সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইতো না বাবা। আল্লাহ কোরআনও জানাইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা কইব এই দিন একমাত্র কাজও লাগবো যার যারে আমল। এর লাগি জমিনও নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি, এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল। নেক আমল যারা জীবনের মধ্যে করবা কিয়ামতের দিন নেক আমলকারীরে আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল, মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম গে বাবা। বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো, সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজও লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী ওগুলোর কতটুক শক্ত ঈমান বাবা। নমাজ লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজ বেড়া লাগি গেছ, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজ ব্যতিক্রম করি লাইছে, নমাজ লাগার পরে ফলের বাগানের দিকে ধ্যান পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ফলের বাগানি কেন আমি আর একদম সাইয়ার না, আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব, ফলের বাগানি কেন আমি একবারে সদকা করে রইলাম আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। কত শক্ত ঈমান আসলো সাহাবী হলো। এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিন দিছেন বাবা, কিন্তু ধন সম্পদ ইটা আল্লাহর দান, ইটা আল্লাহ দিছেন একদিন সিনাইয়াও নিতা কি হয়। আল্লাহর যাতে কোরআনও জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা ও ঈমানদার হন, তুমি তাই মাল যখন পাইবাই মানে ধনওয়ালা হইবাই, তুমি তান আওলাদওয়ালা হইবাই, যাতে এটা কখনো আমি আল্লাহর দাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না। ইকান আগে আল্লাহ কইছেন কোন মানুষে মানে ধন হওয়ার পরে আল্লাহ বলে যায়, কোন মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষ একবারে আল্লাহ বলে যায়। আল্লাহ মানুষের ধন দৌলত দিয়েও পরীক্ষা করেন বাবা, দেখি যায় এই বন্দারে আমি ধন দৌলত দিছি, এই ধনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না। না, ধন দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায়, নিজের কামে যদি খালি নিজে লাগাই, তাই আল্লাহর বন্দেগান ধনের কারণে আল্লাহর দাতর উপরে বেজারি আইব। আল্লাহ আপনার আমার ধন দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো না। আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না? না আনছি। বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি, কিন্তু ভালো হইব বুড়া হইব, ধনী আল্লাহ বানাইব, গরিব আল্লাহ বানাইব, সব এটা আল্লাহর লীলা খেলা। কিন্তু ধন দৌলত ওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না, আল্লাহরে ডাকাই কেন ছাড়তাম না। কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করে আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা, ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে, ইলে হইতে পারলে না বলছে। এর লাগি এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার। আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ যাতে জানায় আমি ফখর করনেওয়ালা যারা এরারে আমি আল্লাহ কি করি না, মহব্বত করি না, পছন্দ করি না। ফখর হারে তকব্বুরি যেন হয়। আমার দন আছে বেশি ফখর, আমার আওলাদ আসন বেশি ফখর, ফাঁস আওলাদ পাই দিছি, ফাঁসটা ছেলে আল্লাহ আবার দিলাইছেন ফখর। সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান।
এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাইন না। সুন্দরের ফখর করেন, এই ধরনের খারাপ কাজ যাইও না। কারণ তোমাদের যদি দেখো নফসানিয়তের কারণে গুনার কাজের দিকে যাইবা গিয়া তুমি তান কি করো, বেশি করিয়া নফল রোজা রাখো। নফল রোজা রাখলে কমজোরি আইব, যার কারণে তুমি তান এই ধরনের গুনার থাকি বন্ধা হল বাঁচিতে পারবাই। আমরা দেশ ছাগলও খসি দিলেন, কোনো ছাগল বেমার, যে ছাগলটা বেমার কমেন না, ডাক্তারে কইছে খসি দিলাইলে রোগ ছাড়ি দিতে পারে, ইলা ও কোনো সময় ওটারে খসি দিছন দেখবা কোনো বাধা নাই, তবে পেশা বানাইতাম না। ছাগলটা যদি কই এমনি বিক্রি করলে 5,000 আর খসি দিলাইলে 15,000, সব সময় দাম করিয়া সারা ছাগল রে খসি দেওয়া যাইতাম না। যারা এইভাবে দাম করিয়া দিবা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, এইভাবে যদি খালি মানে খসি দিয়া তখন তাও গুনাহগার হইবা। কিছু প্রাণী হল আছেন তাদের জীবনের আশা ভরসা আছে, ওটার বদদোয়া আপনার উপরে জীবনে পড়ব। এর লাগে আমরা দাম করিয়া ব্যবসা মনে করি আমরা খসিত যাইতাম না। ওরে আল্লাহর বন্দেগান, আরেক গুরু আমরা দেশ আছি, মাঝে মধ্যে আমরা যে বিশেষ করিয়া যে জন্তুটারে আমরা জবে করিয়া খাই, শিরনির লাগি খরক্কা বাধা নাই, বিয়া বাড়িটাও শিরনি কোনো বাধা নাই। তবে আমরা দেশ এক গুরু ডাইরেক্ট এটা ব্যবসা বানাই লাইছি বাবা। যারা ধারাবাহিক হিসাবে খালি এটা নিয়ে খালি ব্যবসা করডা, এটার মধ্যে বিভিন্ন অসুবিধা আছে। দাম করিয়া খালি ব্যবসা যেন করডা, সেই প্রাণী হলর বদুয়া করব, এটা দিয়া খালি ব্যবসা করা আমাদের জন্য সঠিক নাই। সময় বিশেষ খাইতা কয়েকদিন হইছে ইচ্ছা জাগের কয়েকজনে মিলিয়া জবে করপ্পা, কয়েকজনে মিলবি বিয়ার বাড়ি শিরনির ওয়াস্তে, এইভাবে আমরা একগুড়ে ডাইরেক্ট ওটা পেশা বানাই দিছি না, এখন যায় পেশা বানাই দিছি। এরা এটাও আমরার লাগে ক্ষতিকারক, এরাও কিন্তু জবাব দিবা। বেশিরভাগ কোনো মানুষে হাইওয়ানকে কষ্ট দিলে দুঃখ দিলে এরার মত বড় কষ্ট হইব। হাইওয়ানকে যারা দুঃখ দিয়া মানে মারে, হাইওয়ানকে যারা বেশি দুঃখ দিব এরার মত বড় ক্ষতি হইব, বড় কষ্ট এরার মত হইব। এর জন্য আল্লাহকে বাস্তে আমরা হাইওয়ান জাতিরে আমরা কষ্ট দিতাম। আল্লাহর বন্দেগানের জন্য হেওয়াসুন গাবি মানে কিরাইতে সময় কোনো মানুষে দেখছি বেশি কষ্ট করিয়া শোনা যায়, মানুষে খুব কষ্ট দিয়া গাভীরে মানে দুধ কিরায়, গাভীর পায়ের মধ্যে বান লাগায়, ঠিক আছে তেমন কষ্ট দিতায় না। আর এক গুড়া বড় ধরনের অস্ত্র দিয়া মারামারি করেন, এটার কারণে গরু ফিস দিব, একদিন আপনি গরু দেখতে পাইতায় না। এর লাগে হাইওয়ানটা কোনোদিন উচ্চ পর্যায়ে কষ্ট দিতা না। দুষ করছে তার সামান্য শাস্তিটা পারেন, বেশি শাস্তিটা না, যেটা নিয়মর বাড়া। কিছু মানুষ হলে হাইওয়ানকে বড় কষ্ট দেন, বেশিরভাগ মারামারি করে, যার কারণে হাইওয়ানের অবদুয়া পড়ে। তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা কিয়ামতের দিন হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে কয়েক গুরুরে প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, বন্দারে তোরে আমি সৃষ্টি করছি বলে জানকে দিছিল বলে আমি দিছিলাম, তুনখানে গলার মধ্যে দড়ি লাগাইয়া বিষ খাইয়া তুন মারা গেলে খসাই জবাব দিতে পারতা না। এরা চিরতরে জাহান্নামী হইবা। এরা মরণের পরে দেখবা এ মানুষ বেশ জানাজার যাই না, তবে জানাজা কর্তা হুকুম আছে, তবে বেশ মানুষ এরার জানাজার নমাজ যাই না, গিনা করন কিছু পরহেজও কর্তা। অন্য জাতীয় দেখিয়া, অন্য বাইয়ে দেখিয়া, বইনে দেখিয়া হইবরে ইলা বিষ খাইয়া মরলে জনজাত মানুষ আসাও আইন না, হইবাই না রাখাই চাই ও ডরাইয়া এই কামত যাইতা না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মত তাকে তুমি তান পানা চাও। রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি হঠাৎ কোনো সময় যদি মারা যাও, তাহলে অ্যাক্সিডেন্টের মত তাকে বান্দা পানা চাও, কলিমা নসিব না হইতে পারে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন, কোনো বান্দা গাড়ি প্লেনও জাহাজ উঠতে সময় যদি সে কলিমা পড়িয়া যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের মৌতটা আবার কলিমার সহিত আল্লাহ গ্রহণ করিলায়, তার মৌতটা আবার কলিমার সহিত মৌত হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি গাড়ি উঠিবা অ্যাক্সিডেন্ট তো এটা হওয়া যায় না, অ্যাক্সিডেন্ট কোনো হইয়া হয়নি, জি না, অ্যাক্সিডেন্ট কোনো সময় হইয়া হইতো নাই। গাড়ি যখন চালাইব একজন ড্রাইভারে, বাবা জানিয়া রাখুন, ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কোনো সময় জানিয়া শুনি একটা ব্যাঙ্গার উপরে তুলে না, আমরা দেখি জানিয়া একটা সাফার উপরে তুলে না, কোনোদিন জানি শুনি কোনোদিন একটা স্কুলের ছাত্রের গাড়িয়ে মারছে না, কোনোদিন মানুষের গাড়িয়ে মারে না।
গাড়িও কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট কেউ করে না। পরে আল্লাহর বন্দেগানের লাগে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি দ্রুত বেগে থাকার কারণে, কিবা তো স্টারিং ফেল হইব, কিবা তো ব্রেক ফেল হইব কারণে, কিবা তো টায়ার ছুটি গেল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমাদের ভারত সরকারে একটি আইন জারি করছেন, যেন কোনো যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন, প্রথম অ্যাক্সিডেন্ট করছেন যারে এনরে লইয়া হসপিটাল যাইতা। এটা কি সম্ভব? হসপিটাল যাওয়া সম্ভব হইব না, মানুষে মারিয়া ছড়াই দিবেন আমি বলছি। এরপরে হইল গিয়া বলে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা নেন আর 7 বছর জেল। 7 বছর জেল 10 লক্ষ টাকা জরিমানা, এমন একটি আইন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই কানুন আমরা কখনো আমরা মানিয়া নিতাম পারি না, কারণ ড্রাইভারে কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না, এটা হঠাৎ ব্যতিক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জানিয়া কেউ করবো নি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? জি না, কেউ ভাবতে পারে না। এটা প্রত্যাহার করা দরকার। এই আইনটারে বাতিল করক্কা উঠাক্কা, কারণ এ থাকছে কি আল্লাহর বন্দেগান, যদি ড্রাইভারের যদি টাকা 6-7 লাখ যদি থাকতো গড় কোনোদিন সব গাড়িটা চালানো যাইতা নাই। ব্যবসা বাণিজ্যর মধ্যে সবু লাগলা অনেক টাকা থাকলে এখানে ড্রাইভারের যাইতা। মানুষের পেটর ক্ষুদায়, মানুষে খাওয়ার জন্য, পরিবার চালাইবার জন্য মানুষ গড় থাকি বাহির হইয়া গাড়িও চালাইতরা, প্লেনও চালাইতরা, জাহাজও চালাইতরা। এখন ড্রাইভার হকলার উপরে এমন একটা কঠোরভাবে আইন জারি করা হইল, ই আইন যদি জারি করেন, কার্যকারী করেন, ভারতের জমিনও কোনো গাড়ি আর চালানের ড্রাইভার যাইতা নাই। দেশ একবারে ধ্বংসর পথে যাইব, বরবাদির পথে যাইব। এর লাগি আল্লাহ কেউ আসতে আমরা অ্যাক্সিডেন্ট যেতে আছে হঠাৎ থাকি আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ অ্যাক্সিডেন্টের মত থাকি আপনি আমরারে কি করো, পানা দেও। নবীজি ফরমান, কয়েকটা মত বড় বালা। কোনো মানুষের পেট যদি কোনো রোগ হইয়া কোনো মানুষ যদি মারা যায়, পেটর রোগ হইয়া কষ্ট হইয়া মানুষ মারা গেলে এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। পেটর রোগ হইয়া মরলে বালা, এতে বলে পেটর রোগ বানাইতাম না, বুঝতেছেন? বেশ করি আমুলের চা খাইলে রোগ হইব না, না কোন চাই এমনি হইবে, এখন বলে বানাইতাম জি না। এর লাগি দয়া করিয়া আমরা চা খাই, কিন্তু ব্রিটিশ সরকারে যে ব্রিটিশ আমলে যে চা উৎপাদন হয়েছে, সেই ভারতবর্ষে চা যেটা নিয়ম নীতি মানিয়ে খাওয়া দরকার, চাটারে আমরা নিয়মে আমরা খাই না, অনিয়মিত আমরা চার বিভিন্ন রকমের ডিজাইন করিয়া ফ্যাশন করিয়া আমরা চা খাই, যার দ্বারা চায় আমরা রে বরবাদির হতে নেরগিয়া ধ্বংস করিলাম। বাইরে লাল চা খাক্কা মানে ফিকা চা খাক্কা জীবনে ফায়দা মন্দ হইবা। আমরা লাল চা খাই না, খেয়াও নিতা বুঝির হকির হিসাব আছে, বুঝতে ইগু বুঝির হকির হিসাব। কিন্তু যারা মানুষে বুঝছে যে শাক উপকার, আমিও একবার ইএনটি বিভাগের একজন ডাক্তার দেখাইছিলাম, যে শিলচরের প্রভাতী দরখাস্ত প্রভাতী ম্যাডামে কইছেন, জীবনে তুমি লাল চা খাওয়ার ব্যবস্থা করিও, চা খাইও। গলার মধ্যে ফেরেনজাইটিস যদি থাকে, গলার মধ্যে যদি টুকটাক কোনো যদি জার্ম থাকে, ইনফেকশন থাকে, সেটা দূর হয়ে যায়। এর লাগি সারাই আমরা লাল চার প্রতি আমরা অগ্রসর হইতাম। সারাই আমরা কিতা করতাম? চা খাইতাম। চা খাইতে সময় মনে হয়েছে, কিন্তু যে চা কাপো চা খাওয়া যায় না, যাইবনি কই যায়। এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করিয়ার খাইয়ার উড়াইয়ার, কিন্তু বালা কাপ সেট আমরা লইতাম বাড়িয়ার না। এখন অবশ্য বাড়িয়ে ঘরে ফেরিয়ালা আসার কারণে আমাদের মা বই নকলে মোটামুটি বালা কাপ সেট গ্লাস সেট লইয়া রাখছেন না? না রাখছেন, তবে খেয়াল করতাম কাপ গ্লাস প্লেট এটা কিছু নিউ মডেল রয়েছে। এখন বর্তমান জমানাও কিছু নিউ মডেল নানি যায়। হ্যাঁ, এখন যদি একজনের বাড়ির যদি মনে করক্কা কন্যা বেটি দেখা গেছেন, গিয়া যদি দেখুন 60 টাকি 5 টাকি কাপ, হকলে কুটুমালা করব? জি না, কইব না, এইটাই তো আবার 5 টাকি কাপড় রয়েছেন, এইটাই বহুত পিছনে, আমি আর লাগে চলতে পারতাম না। হইবই না, না কইতে হইব। এটা আমরা বদলিতাম না, না কোন চাই বদলিতাম। আজ থাকি 30 বছর আগে শরীফনগর গ্রাম কিরকম আসলো, বিল্ডিং খার বাড়ি কয়েকখান আসলো। আজকে সেই শরীফনগর গ্রামের মধ্যে দেখো সবর বাড়ি খালি ফাঁকার ঘর বিল্ডিং। কত উন্নত হয়েছি আমরা, কত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামে গ্রামে দেশে দেশে, যার কারণে দেখো আমরা প্রায় ঘরে ঘরে গাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর কাপড় বাহির হয়েছে দেশের মধ্যে।
কিন্তু আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক আমরা এই ব্যাপারে বুঝি না। আল্লাহর বন্দেগান, আমরা যে স্ট্যান্ডার্ডটি একটা জিনিস আছে ওটার দিকে অগ্রসর হইতাম, আমরা মুসলমান অগ্রসর হইতাম দয়া করিয়া, কিছু ব্যাপারে আমরা কিছু পিছনে পড়ে গেছি গিয়া। সনাতন ধর্মের মানুষ দেখুন জানি গরিব, একবারে দুর্বল, কোনো সুরত খাইত্রা, 2 ওয়াক্ত খাইত্রা, 1 ওয়াক্ত রুটি খাইত্রা ওলা দিন যা। কিন্তু আপনি একদিন দেখবাই বিবাহ লাগছে, কি যাত সাজায় সাজিয়া সুন্দর কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যার, দেখলে মনে হইব বহুত বড় এক জমিদারের ছেলে। ইলা দেখা যায় না, কিন্তু আমরা কোনো সময় কাপড় একবারে অবহেলাজনিত কাপড় লাগাইয়া কুটুম বাড়ি আমরা যাই কি এর লাগে। ইটা আমরা দরকার সুন্দর কাপ সেটও আমরা লইতাম, বালা গ্লাস সেটও আমরা লইতাম। ইতার আমরা বর্তমান সময়ে জরুরি হয়ে গেছে, দরকার হয়ে গেছে গিয়া বাবা। বাইরা কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করিলাইতে পারে, এর লাগে সবে চা খাইতে সময় যে চা কাপ চা খাইতে ভালো হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া। আমরার দেশ হয়তো ইলা তাক্তা পারেন, কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খালি ঝগড়া দরবার, স্বামী বিচার দিতে আমার ঘরের টেকা ঘরের বিবিয়ে চুরি করিলায়। চুর আপনি বানাইছেন বলে কিলা, চুর বানাইছেন টেকা আপনি আনিয়া ঘরের বিবিরে টেকা দেখাই না, বাক্সত থইয়া থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন দেন, ফাড়ো চাবি লইয়া গরিতরা আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা, আর আপনি খারে বিশ্বাস করতাম। টাকা পয়সা রুজি করলে ঘরের বিবি অকলর কাছেও দিতা, মন খুশ থাকলো। স্বামীর টাকা পয়সা আনছন রুজি করছো, আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও, মায়ের হাত দিও, মা বাবার মন খানকে খুশ হইব সব সময়। মা বাবা জীবনে আউরি টাকা উড়াইতা নাই, বলে বাবা আমার টাকা গুলা রাখিও, আমি এবার অত টাকা রুজি করি আসছি। বাবা তুমি খরচিও, তবে আউরি খরচিও না, খরচিলে আমার কিছু কইও, মোটামুটি জরুরতে খরচিও। বাবার মন খুশ হইব, রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়া রুজি করিয়া আমার তো আনিয়া টাকা দিছে। মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম, আজকে আমার জীবনে সার্থক হইছে, আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টাকা দিল রে আল্লাহ। মা বাবার মন খুশ হইবা, আওলাদর লাগি দোয়া করবা, এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও, বনিন তোর হাতর টেকা দেও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায়। কিছু জায়গাত আছে, কিছু জায়গাত আছে মানুষে এবার বিবি ওর টেকা চাই না, ও বাদে কবার 200 নিচে গেছি গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা বুঝতে পারছি। এখন টেকা নিব না নিব, এখন জরুর আছে এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো, কোনো সময় একটা বাড়ি জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায়, এটা টাকা পয়সা কিছু জরুর থাকতো। আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার। আগে আগে গ্রামের মধ্যে দোকান আসলো না, স্কুলের পাশে দোকান আসলো না, আসলো নি পঞ্চায়েত না। এখন বাচ্চা যাইব দোকানও তার মন যাইব দেখি, এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার। একবারে যদি টাকা দেন না তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব, দোকানও হাত লাগাইব, মানুষে কইব মুখর ফুয়া চুর হয়ে গেছে গিয়া, চুরের বাপ নাম লাগবো। আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল, একটা খেয়াল করে লাইছে, কিন্তু সারা জীবন মানুষে অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা। এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলে দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও, মানুষের জিনিসপত্র কোনোদিন হাত দিও না, লাড়িও না বাবা, মানুষে খারাপ হইবা আপনারে, মানুষে গালি গালাজ করবা, কথা বুঝাইয়া দিতা। খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও, কইতা নিয়ে ফিটিয়া আইস আইয়া কই সেটা খাইয়া আসকি, এটা বাড়ানি আছে না নি, ফিটিয়া আইস রে তুমি মারিয়া মায়ের খাইয়াই দিগিরি, ইলা কইলে আওলাদ নষ্ট হইব, আওলাদর হাত বাড়িব, এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব। বাবাই কইসন মারিয়া যাইতাম, একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব, মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব। এর লাগি মা বাবা জীবনে আওলাদ হকলরে নসিহত করবা, স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা, আওলাদ হকলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম।